বিসমিল্লাহির রহমানির রহিম। রমাজানের প্রস্তুতি নিয়ে অজ্ঞাত মুসলিম বা অজ্ঞ মুসলিম এই শিরোনামে আলোচনা করার পূর্বে আপনাদের সঙ্গে কয়েকটি কথা। প্রথম কথা হলো, আমি আপনাদের কাছে এর আগে প্রায় 4 বার খুতবা দিয়েছি মসজিদে, এটা 5ম নম্বর খুতবা। একই কথা রিপিট করেছি বারবার খুতবা শুরু করার আগে, যে সামনে কাতার ফাঁকা রেখে পেছনের কাতারে যদি আপনি বসেন, জুমার দিনের নেকি থেকে আপনি বঞ্চিত হবেন। দুজনের মাঝে যদি কেউ এভাবে ফেড়ে আসে, সে যতটা অপরাধী আপনিও ঠিক ততটাই অপরাধী। আর বসার নিয়মটা বলে দিই আপনাদের, বুঝতে সুবিধা হবে। জুমার দিনে বসার নিয়ম, এই যে মেম্বার, খুতবার মেম্বার, এই খুতবার মেম্বারের কাছ থেকে বসার ফজিলত বলা হয়েছে। কাছ থেকে বসতে বসতে ডান দিকে চলে গেল, কেউ বাম দিকে চলে গেল। কিন্তু মানুষ এতটাই অজ্ঞ আমরা, যে শুরু করছি কেউ এই কোনায়, কেউ ওই কোনায়, কেউ আসছি পেছনে। এইগুলো আপনি নেকি পাবেন না এবং মূর্খ, এটা তার প্রমাণ। আপনাকে কষ্ট লাগলেও কিছু করার নেই, কারণ আমাকে সত্য বলতে হবে। সত্য যদি আমার বাপের বিরুদ্ধে যায় তবু বলতে হবে, আমার নিজের বিরুদ্ধে যায় তবুও বলতে হবে। এটাই হচ্ছে কথা। এবার মূল বিষয়ে আসি। সামনের যতগুলো ফাঁকা রয়েছে, ওই যে পেছনে যে লোকগুলো নামাজ পড়ছে হয়তো জানেই না, জানলে এটা করছো না। সামনের কাতার পূরণ না করেও নামাজ পড়ার কোনো অধিকারই নেই। সামনে এই জায়গাগুলো গ্যাপিং আছে, একজন এদিক ওদিক হটে একটা জায়গা পূরণ করতে পারেন। এটা খুতবা শুরু হওয়ার আগেই করতে হবে। খুতবা শুরু হওয়ার পর যদি আপনি একজনকে বলেন একটু এই দিকে সরেন, তাহলে আপনার নেকি শেষ, আর নেই। যতক্ষণ খুতবা চলবে, খুতবার আর কোনো নেকি আপনি আর পাবেন না। একটা বাচ্চা ছেলে দুষ্টুমি করছে, আপনি যদি বলেন চুপ করো, তাহলে আপনার সব নেকি শেষ। তাহলে কত একবারে সেনসিটিভ বিষয় বুঝতে হবে আমাকে আপনাকে, মানে কতটা স্ট্রং হ্যাবিট হয়ে থাকতে হবে আমাকে আপনাকে, যে সচেতন অ্যালার্ট হয়ে থাকতে হবে, যে কোনোভাবে যাতে গায়ের উপর দিয়ে যদি কেউ চলে যায় তো চুপ করো, দেখে শুনে যেতে পারো না, চোখ রাঙানি দিতে পারবেন না। মনোযোগ থাকবে তীর নিক্ষেপ করার মতো। একজন ব্যক্তি যখন তীর নিক্ষেপ করে, দেখবেন কতটা মনোযোগ, যে যাই বলুক কোনো দিকে ধ্যান থাকে না। তো তেমনই খতিব যা বলবে তার দিকে তীর নিক্ষেপের মতো দেখতে হবে আপনাকে। আপনার কান এবং চোখ আর মেধা একসাথে জাগ্রত করে রাখতে হবে, এই নিয়তে যে আজকে খতিব সাহেব কি খুতবা দিচ্ছে ভুল ধরবো, তাহলেই কিছু নিতে পারবেন, নইলে নিতে পারবেন না। এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বেরিয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।